জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের শাস্তি এত ভয়ঙ্কর শাস্তি হবে, জাহান্নামের সর্বনিম্ন শাস্তির কথা হাদিস শরীফের মধ্যে উল্লেখ হয়েছে। আমার রাসূল ঘোষণা করেন জাহান্নামের সর্বনিম্ন যে শাস্তি দেওয়া হবে সবচাইতে কম শাস্তি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল অর্থ হলো দুর্ভোগ, ওয়াইল অর্থ দুর্ভোগ বা ধ্বংস। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি, প্রত্যেক ওই সকল মানুষের জন্যই দুর্ভোগ, প্রত্যেক ওই সকল মানুষই হলো ধ্বংস। কারা? হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে দুশ্চর্চা করা, পরনিন্দা করা। আল্লাহ পাক বলেন যারা এই কাজ করে তাদের জন্য দুর্ভোগ, তারা ধ্বংস। এই হুমাযাকে গীবত বলা হয়। যারা মানুষের গীবত করে, মানুষের দুশ্চর্চা করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে তাদেরকে তিরস্কার করেছেন। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের দুশ্চর্চা করে তাদের জন্য দুর্ভোগ, তারা ধ্বংস হবে। আরো কিছু মানুষের জন্য আল্লাহ পাক দুর্ভোগ বলেছেন, তিরস্কার করেছেন। তারা কারা? আল্লাহ পাক এই সূরার 2 নম্বর আয়াতে বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল মানুষের জন্য দুর্ভোগ যারা ধন সম্পদ জমা করে, যারা অর্থ সম্পদ জমা করে। আর আল্লাহ বলেন ওয়া'আদ্দাদা, ওই সকল মানুষের জন্য দুর্ভোগ যারা তাদের ধন সম্পদকে বারবার গণনা করে, যারা তাদের ধন সম্পদকে বারবার হিসাব করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য হলো দুর্ভোগ। ধন সম্পদ যারা জমায় আর যারা ওই সম্পদকে বারবার হিসাব করে, বারবার গণনা করে, তাদের জন্য দুর্ভোগ। হাজরিনে কেরাম, এখন আপনি যদি ধন সম্পদ হালাল পথে অর্জন করেন তাহলে তো ভালো, আপনার জন্য দুর্ভোগ নয়। যারা হারাম পথে ধন সম্পদ অর্জন করেছে তাদের কথা আল্লাহ পাক সূরা হুমাযার মধ্যে বলেন। যারা হারাম পন্থায় ধন জমা করেছে, সম্পদ জমা করেছে, সুদ খেয়ে ধন করেছে, ঘুষ খেয়ে সম্পদ করেছে, অন্যের সম্পদ আত্মসাৎ করে নিজের সম্পদের পাহাড় গড়ে তুলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল মানুষের জন্য হলো দুর্ভোগ। সম্পদ যারা জমাইছে, আর দুর্ভোগ হলো যারা সম্পদকে বারবার হিসাব করে, বারবার গণনা করে। সম্পদ বারবার গণনা কোন মানুষ করে? বখিল মানুষ যারা, কিরফন মানুষ যারা, তারা এইভাবে বারবার গণনা করে যে আমার সম্পদ কমে গেল কিনা, শেষ হয়ে গেল কিনা। আল্লাহ বলেন ওই সকল মানুষের জন্য দুর্ভোগ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বখিল মানুষকে পছন্দ করেন, কিরফন মানুষকে আল্লাহ পাক পছন্দ করেন। হাজরিনে কেরাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, قال رسول الله صلى الله عليه وسلم السخي قريب من الله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দানশীল মানুষ হলো আল্লাহর নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। দানশীল মানুষ আল্লাহর নিকটবর্তী। করিবুম মিনাল জান্নাহ, আমার রাসূল বলেন দানশীল মানুষ যারা তারা জান্নাতের নিকটবর্তী। করিবুম মিনান নাস, দানশীল মানুষ যারা তারা অন্য মানুষের কাছেও প্রিয়। দানশীল মানুষকে অন্যান্য মানুষ মহব্বত করে, ভালোবাসে। বাইদুম মিনান নার,
আর দানশীল মানুষ যারা তারা জাহান্নাম থেকে দূরে, বলেন সুবহানাল্লাহ। যারা দান সদকা করে তারা আল্লাহর নিকটবর্তী আর জাহান্নাম থেকে দূরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করেন, ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, আর যারা বখিল, যারা কিরফন, তারা আল্লাহর দূরে, আল্লাহর দূরবর্তী হয়। বাঈদুম মিনাল জান্নাহ, যারা কিরফন তারা জান্নাতেরও দূরবর্তী হয়। বাঈদুম মিনান নাস, যারা কিরফন তাদেরকে মানুষ পছন্দ করে না, ভালোবাসে না, মহব্বত করে না। করিবুম মিনান নার, আর যারা বখিল, যারা কিরফন, তারা জাহান্নামের নিকটবর্তী, বলেন না নাউযুবিল্লাহ। যারা দানশীল তারা জান্নাতের নিকটবর্তী, আর যারা বখিল কিরফন তারা জাহান্নামের নিকটবর্তী। তখন আপনাকে বুঝতে হবে কিরপন কাকে বলে। প্রয়োজনে খরচ করাকে কিরপনতা বলে না। অর্থাৎ যে মানুষ প্রয়োজনে খরচ করে, প্রয়োজনে যারা খরচ করে না, ওটা হলো কিরপন। আর বেশি খরচ করা আবার অপচয়, অপচয়কারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। আপনিও বেশিও খরচ করতে পারবেন না, আবার যতটুকু প্রয়োজন এর কম খরচ করেন যদি, তাহলে আপনি কিরপন হবেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেন, যারা মানুষের দোষ চর্চা করে, যারা পরনিন্দা করে, তাদের জন্য দুর্ভোগ। আর যারা হারাম পন্থায় ধন সম্পদ জমা করে, আর যারা ধন সম্পদকে বারবার গণনা করে, হিসাব করে, আল্লাহ বলেন তাদের জন্য হলো দুর্ভোগ। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা এইভাবে ধন সম্পদ অর্জন করে আর ধন সম্পদ বারবার গণনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল মানুষেরা মনে করে যে ধন সম্পদ তাদেরকে এই দুনিয়ার জমিনে স্থির অমর করে রাখবে, ধন সম্পদ চিরস্থায়ী তাদের সঙ্গে থাকবে, ধন সম্পদ তাদেরকে চিরস্থায়ী দুনিয়ার জমিনে রেখে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কিন্তু এটা কখনোই নয়, এটা কোনোভাবেই সম্ভব হবে না। তাদের ধন সম্পদ তাদেরকে চিরস্থায়ী এই দুনিয়ার জমিনে রাখতে পারবে না, ধন সম্পদ তাদেরকে অমর করে রাখতে পারবে না। আবার এই ধন সম্পদ তাদের সাথে কবরেও যাবে না, পরকালেও এই ধন সম্পদ তাদের কোনো কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লায়ুমবাযান্না ফিল হুতামা, বরঞ্চ তাদেরকে নিক্ষেপ করা হবে হুতামায়। যারা পরনিন্দা করে, ধন সম্পদ হারামভাবে জমা করে আর বারবার গণনা করে, আল্লাহ বলেন তাদেরকে হুতামায় নিক্ষেপ করা হবে। এখন এই হুতামাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, আল্লাহ পাক তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আমার হাবিব আপনি কি জানেন হুতামা কি? হুতামা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা? আল্লাহ পাক জিজ্ঞাসা করেন। আবার হুতামার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তুলে ধরেছেন। আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা, এই হুতামা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত আগুন। এই হুতামা হলো আমার প্রজ্বলিত আগুন। ওই আগুনের মধ্যে ওই সকল মানুষকে নিক্ষেপ করা হবে, যা জাহান্নামের আগুন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ বলেন, যারা গীবত করে, পরনিন্দা করে, যারা হারামভাবে ধন সম্পদ জমা করে, ধন সম্পদকে খুব হিসাব করে বারবার গণনা করে, তাদেরকে ওই জাহান্নামের আগুনের মধ্যে আমি আল্লাহ নিক্ষেপ করব। তো হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুতামায় নিক্ষেপ করবেন। আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা,
আর এই হুতামা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত একটা আগুন, জাহান্নামের আগুন। এই আগুন কত ভয়ঙ্কর আগুন হবে, কত ভয়াবহ হবে। হাজিরিনে কেরাম, সহিহুল মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়ার জমিনে যে আগুন রয়েছে, যে আগুনকে আমরা ব্যবহার করি, ওই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। 70 ভাগের 1 ভাগ। আরো 69 গুণ বেশি, 69 গুণ পাওয়ারফুল শক্তিশালী আগুন হলো জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আগুনের মধ্যে আমি ওই সকল মানুষকে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। হাজিরিনে কেরাম, কত কঠিন আগুন! জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূলুল্লাহ ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের আগুনকে সৃষ্টি করলেন, জাহান্নামের আগুনকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক ওই আগুনকে 1000 বছর তাপ দিয়েছেন, 1000 বছর আবার জ্বালিয়েছেন, পুড়িয়েছেন। আগুন আল্লাহ পাক আবার জ্বালিয়েছেন। ওই আগুনকে 1000 বছর পুরানোর পরে আগুনের রং হয়ে গেছে লাল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে আরো 1000 বছর পুড়িয়েছেন। তারপরে ওই আগুনের রং হয়ে গেছে সাদা। এরপরে আমার আল্লাহ ওই আগুনকে আরো 1000 বছর পুড়িয়েছেন। পুরানোর পরে ওই আগুনের রং হয়ে গেছে কালো। বর্তমান আগুনের রং হলো কালো আগুন। কালো আগুন আপনারা দেখছেন নি? কালো আগুন দুনিয়ায় নাই। জাহান্নামের আগুনটা আল্লাহ পাক 1000 করে 3000 বছর তাপ দিয়ে একে কালো করেছে। এজন্য এর শাস্তি ভয়ঙ্কর। এটা খুব শক্তিশালী আগুন, দুনিয়ার আগুনের মতো নয়। হাজিরিনে কেরাম, এজন্য জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের শাস্তি এত ভয়ঙ্কর শাস্তি হবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তির কথা হাদিস শরীফের মধ্যে উল্লেখ হয়েছে। আমার রাসূল ঘোষণা করেন, জাহান্নামের সর্বনিম্ন যে শাস্তি দেওয়া হবে, সবচাইতে কম শাস্তি, ওই শাস্তি হলো জাহান্নামের পায়ের মধ্যে একটা আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। এছাড়া আর কোনো শাস্তি নেই, শুধু একটা জুতা পরিধান করে দেওয়া হবে। কিন্তু এই জুতা পরিধান করার পরে মানুষের অবস্থা কি হবে? মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কথা উল্লেখ হয়েছে। হাজিরিনে কেরাম, আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব আদর যত্ন করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর হাবিবকে খুব আদর যত্ন করে আবু তালিব লালন পালন করেছেন। কিন্তু আবু তালিব ঈমান গ্রহণ করেন নাই, যার কারণে আবু তালিব জান্নাতে প্রবেশ করতে পারবেন না। জাহান্নামের শাস্তি আবু তালিবকে ভোগ করতে হবে। আমার রাসূলকে খুব মায়া মহব্বত করছেন, কিন্তু ঈমান গ্রহণ করেন না। যার কারণে আমার রাসূলুল্লাহ বলেন, আমার চাচা আবু তালিব তিনি জাহান্নামী, কারণ তিনি ঈমান গ্রহণ করেন নাই। কিন্তু এই দুনিয়ার জমিনে আমার চাচা আমাকে খুব মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আদর যত্ন করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আমার চাচা আবু তালিবের শাস্তিকে কমিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ঈমান নাই, কিন্তু রাসূলকে ভালোবাসার কারণে শাস্তি কমে যায়। বুঝেন রাসূলকে ভালোবাসার গুরুত্ব কতটুকু। যারা আমরা ঈমানদার, আমরা যদি ভালোবাসি তাহলে আমাদের ফায়দা কি হবে? আবু তালিব ঈমান গ্রহণ করেন নাই, কিন্তু রাসূল বলেন তারপরেও আমাকে ভালোবাসার কারণে, মহব্বতের কারণে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যেটা, ওটা আমার ওই চাচাকে দেওয়া হবে। কি শাস্তি? আমার রাসূল বলেন, আমার চাচার পরিধানের মধ্যে একটা আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে, আর কোনো শাস্তি দেওয়া হবে না। কিন্তু ওই জাহান্নামের আগুনের জুতার তাপে আমার চাচার এমন অবস্থা হবে, আগুনের মধ্যে পানি গরম করলে ফুটন্ত পানি যেইভাবে টকবক টকবক করে, রাসূলুল্লাহ বলেন ওই জুতার উত্তাপে
আমার চাচার মাথার মগজটা টকবক করে ফুটতে থাকবে, বলেন না নাউজুবিল্লাহ। এত কঠিন শাস্তি, এটা সর্বনিম্ন শাস্তি। রাসূল বলেন যে মানুষকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে, ওই মানুষ ওই শাস্তি পাওয়ার পরে মনে করবে যে আমাকে সবচাইতে বড় শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু আসলে এটা একবারই ছোট। এজন্য হাজিরিন কিরাম, ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজতে রাখেন, সবাই বলে আমিন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মানুষ প্রত্যেকদিন ফজরের নামাজের পরে 7 বার পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই দিন যদি ওই মানুষ ইন্তেকাল করে তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, বলেন সুবহানাল্লাহ। যেই মানুষ মাগরিবের নামাজের পরে আবার 7 বার পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, রাসূলুল্লাহ বলেন ওই মানুষ যদি রাত্রি বেলা ইন্তেকাল করে তাহলে আল্লাহ পাক ওই মানুষকে জাহান্নামের আগুন থেকে হেফাজতে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন এই কঠিন ভয়ঙ্কর শাস্তি কাদের জন্য? আল্লাহ বলেন যারা গীবত করে, যারা পরনিন্দা করে, মানুষের দুশ্চর্চা করে তাদের জন্য। আর যারা হারাম ভাবে ধন সম্পদ উপার্জন করে, দমের পাহাড় করেছে, ধন জমিয়েছে, ধন সম্পদকে যারা বারবার হিসাব করে গণনা করে, আল্লাহ বলেন তাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই কঠিন আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। তাদের শাস্তির কথা আরো আল্লাহ পাক বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আগুনটা এমন কঠিন ভয়ঙ্কর আগুন হবে যে আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করার সাথে সাথে আগুনটা তাদের অন্তর পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। এত পাওয়ারফুল আগুন, নিক্ষেপ করার সাথে সাথে শরীর জ্বালাইয়া সারখার করে অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। হাজিরিন কিরাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা, আর ওই আগুনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আগুন তাদেরকে আবদ্ধ করে নিবে, পরিবেষ্টন করে নিবে। ইচ্ছা করলে ওই আগুন থেকে আর তারা বেরিয়ে আসতে পারবে না। জাহান্নামে নিক্ষেপ করলে ইচ্ছা করলে আর বেরিয়ে আসতে পারবে না, আগুন তাদেরকে বেষ্টনী করে রাখবে। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন ফি আমাদিন মুমাদ্দাদা, আর আল্লাহ পাক বলেন ওই জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের স্তম্ভ রয়েছে, কুঠি রয়েছে, ওই কুঠির সাথে ওই সকল মানুষকে বেঁধে ফেলা হবে শক্তভাবে, যাতে তারা নড়াচড়া করতে না পারে। এমনিতেই তো আগুনে জ্বলতেছে, আবার জাহান্নামের কুঠির সাথে, আগুনের কুঠির সাথে মানুষকে বেঁধে রাখা হয়েছে, আপনি আর নড়াচড়া করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেন এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কাদেরকে? যারা পরনিন্দা করে, গীবত করে। এজন্য হাজিরিন কিরাম, গীবত একটি মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। যারা গীবত করে, যারা গীবত করে তাদের শাস্তি কি ভয়াবহ হবে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন। হঠাৎ করে দুইটা কবরের পাশে গিয়ে রাসূলুল্লাহ থমকে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? রাসূলুল্লাহ বলেন, এই যে দেখো দুইটা কবর আছে, ওই দুই কবরের মধ্যে জাহান্নামের শাস্তি চলতেছে, আযাব চলতেছে। আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে হাত তুলে তাদের জন্য দোয়া করলেন। আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা দুইটা খেজুরের ডাল নিয়ে আসো, আর ওই দুই কবরের মধ্যে তোমরা রোপণ করে দাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুই কবরের মধ্যে কেন আযাব হচ্ছে এটা আমাদেরকে বলেন, যাতে আমরা সতর্ক হতে পারি, এদের অপরাধ কি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, বড় কঠিন কোন গুনাহের জন্য তাদেরকে আযাব দেওয়া হচ্ছে না। এমন দুইটা গুনাহের কারণে কবরের মধ্যে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। ইচ্ছা করলে সহজেই তারা এই গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারত। একটা গুনাহ হলো
যে একজন কবরবাসীর কবরে আযাব দেওয়া হচ্ছে, ওই মানুষ প্রস্রাব করার ফলে ভালোভাবে পবিত্রতা অর্জন করলো না, এই একটি গুনার কারণে তার কবরের মধ্যে আযাব চলতেছে। আমরা অনেক মানুষকে অবহেলা করি, প্রস্রাব করার পরে আর পবিত্র হই না, উঠে দৌড় দেই, কিন্তু এটার জন্য কঠিন শাস্তি কবরের মধ্যে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে কবরের মধ্যে শাস্তি হচ্ছে ওই মানুষটা গীবত করত, চুগলখড়ি করত, বলেন না নাউজুবিল্লাহ, মানুষের দুঃখে চর্চা করত, এজন্য তার কবরে শাস্তি হচ্ছে। এজন্য হাজিরিনে কেরাম, ওই সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গীবত কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ গীবত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যেটা সে শুনলে পছন্দ করবে না, অপছন্দ করবে, ওইটার নাম হলো গীবত। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ এমন দোষের কথা আমি বললাম যেটা আমার ওই ভাইয়ের কাছে আছে, তাহলে কি হবে? রাসূলুল্লাহ বলেন, ওইটাই গীবত। যেই দোষ তার মধ্যে আছে ওইটা তার অনুপস্থিতিতে বর্ণনা করা, মানুষের কাছে বলা হইল গীবত। আর যদি থাকে না এমন কোন দোষের কথা তুমি বলো, তাহলে ওটা হইল মিথ্যা অপবাদ, আর মিথ্যা অপবাদ দেওয়া আরো জঘন্য গুনাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে গুনাহের কাছ থেকে বেঁচে থাকার, নেক আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।